প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমরা শিখব সিলেবাস অনুযায়ী। আজকে আমাদের 3 নম্বর ক্লাস হবে ইনশাআল্লাহ। 3 নম্বর ক্লাসে আছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম সম্পর্কে ধারণা, ওয়ার্ড প্রোগ্রাম চালুকরণ, ফাইল সেভ করা এবং ওপেন করা। এই বিষয়গুলো আজকে আমরা জানব। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণা বলতে আমরা আসলে এর আগে ক্লাস 2 নম্বর ক্লাস যেটা আমরা করেছি, সেই ক্লাসে কিন্তু আমরা আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। কেমন? মাইক্রোসফট ওয়ার্ড সাধারণত একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কোর্সের একটি গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম হলো মাইক্রোসফট ওয়ার্ড। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে শুরু করব। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বলতে গেলে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সাধারণত আমরা অফিসিয়াল ফরওয়ার্ডিং, অফিসিয়াল আমরা বিভিন্ন সিভি তৈরি করা, হ্যাঁ, তারপরে আপনার একটা ক্যাশ মেমো তৈরি করা, এই ধরনের কাজগুলো আমরা করতে পারি। তো আজকে আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামের আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা চালু করার পদ্ধতি যদি আমি জানতে চাই, চালু করার পদ্ধতি জানতে গেলে অ্যাট ফার্স্ট আমাদেরকে স্টার্টে ক্লিক করতে হবে। দেখেন এখানে কিন্তু আসলে এই মিনিটে স্টার্ট লেখা নাই। কেমন? তো আমরা যদি উইন্ডোজ 7-এ যাই বা এক্সপি নামে একটা উইন্ডোজ আছে, সেখানে যদি যাই, সেখানে স্টার্ট লেখা থাকে আর কি। ভার্সন, বিভিন্ন ভার্সন চেঞ্জিং এর বিষয় থাকে। এটা আমরা যে উইন্ডোজ চালাচ্ছি এটা হলো আপনার উইন্ডোজ 10। তো উইন্ডোজ 10-এ আপনি যখনই মাউস পয়েন্টারটা, এই যেটাকে মাউস পয়েন্টার বলে, মাউস পয়েন্টারটা এখানে নিয়ে যাবেন, দেখেন লেখা উঠবে স্টার্ট, লেখা আছে স্টার্ট লেখাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আলটিমেটলি একটা মেনু আসবে। এখানে আসলে এখান থেকে দেখেন বিভিন্ন প্রোগ্রামের নাম দেওয়া আছে। আমি যদি নিচের দিকে যাই, ধরে যদি নিচের দিকে যাই, গেলাম, লেখা আছে দেখেন মাইক্রোসফট অফিসে ক্লিক করে আমরা এখান থেকে আবার নিচের দিকে যাব। দেখেন লেখা আছে বিভিন্ন প্রোগ্রামগুলোর নাম লেখা আছে। মাইক্রোসফট অফিস এক্সেল, আমরা যাব ওয়ার্ডে যাব। তো ওয়ার্ডে যদি আমরা যেতে চাই তাহলে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এটা 2010ও হতে পারে, হ্যাঁ, ভার্সনের উপরে ডিপেন্ড করে। তবে 2007-10 এগুলো মোটামুটি সেম অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং বা অপশন একই মোটামুটি। হ্যাঁ, মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমরা ক্লিক করলে চালু হয়ে যাবে। এই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম চালু হয়ে গেছে। এখানে খেয়াল করেন ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। তো ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ডে আমরা মোটামুটি কাজ করার জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম রেডি আছে। আমরা এখানে বিভিন্ন কাজ করতে পারি। আমরা কি কাজ করতে পারি? আমি প্রথমেই বলছি যে এখানে সাধারণত আমরা টাইপের কাজগুলো করব। আমি কিবোর্ডে যদি আমি চাপ দিই ABCDEFGH, বিভিন্ন জিনিস টাইপ করতে পারি। হ্যাঁ, টাইপ করা, তারপরে মোছা, এই কিবোর্ড সম্পর্কে আমরা মোটামুটি আমাদের ক্লাস রয়েছে সাধারণত 4 নম্বর ক্লাসটাই আমাদের, এর পরের ক্লাসটাই হবে আসলে কিবোর্ড সম্পর্কে ডিটেলস ধারণা। তো আজকে আমরা এখানে আমাদের আজকে সিলেবাস অনুযায়ী আমরা শিখবো। এই যে আমি লিখলাম, যে কোনো কিছু আমি লিখলাম, যাই লিখে আমি লিখছি, টাইপ করছি, এই লেখাটাকে সেভ করা। এক্সাম্পল আমরা অ্যান্ড্রয়েড ফোনে যেরকম আসলে দেখা যায় যে আমরা এটাকে সহজভাবে ভাববো। আমরা কেমন প্রিয় প্রশিক্ষণার্থীরা, একদম সহজভাবে ভাববো যে আমরা অ্যান্ড্রয়েড ফোনে যখন একটা মোবাইল নাম্বার সেভ করি, একটা নাম দিয়ে সেভ করি। আমার ফোনে মোবাইল নাম্বার থাকলো, বাট একটা নাম দিয়ে সেভ করলে, নির্দিষ্ট নাম দিয়ে সেভ করলে কি হবে, সেই ব্যক্তিটাকে খুঁজে পাওয়া আমার জন্য সহজ হবে। তো যেরকম আপনি মাইক্রোসফট ওয়ার্ড একটা অফিসিয়াল টাইপের কাজ করছেন, আপনি যে কোনো একটা টাইপের কাজ করেছেন, দিলাম সে মাই নেম ইজ বাপ্পি, এটা ধরেন আপনি একটা অফিসিয়াল ফরওয়ার্ডিং, এটা আপনাকে সেভ করে রাখতে হবে। কারণ আপনি কালকে থেকে এসে আরো এর পরে গিয়ে আপনি আরো লেখালেখি করবেন। সেক্ষেত্রে আপনাকে আজকের জন্য কাজ সমাপ্তি করতে হলে এবং একটা ডকুমেন্টকে সেভ করে রাখতে হবে। সেভ করে রাখলে হবে কি, পরবর্তীতে এই ফাইলটা আপনি পাবেন এবং পরবর্তী থেকে আপনি আরো কাজ করতে পারবেন এই ফাইলে। যদি আপনার নাও থাকে এই ফাইলে, সেই ক্ষেত্রে হবে কি, আপনি এই ফাইলটা আপনার কাজ শেষ, বাট 1 বছর পর, 6 মাস পর কিন্তু আপনার এই কাজটা আপনার কাজে লাগতে পারে। সেই জন্য আপনি যেটা করবেন, ফাইল সেভ করা। মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল সেভ করতে গেলে আমি বলছি মাউস পয়েন্টারে একবার ক্লিক করাকেই, বাম বাটন দিয়ে চাপ দেওয়াকেই ক্লিক করা বলে।
মাউস পয়েন্টারটা যে কোনো জায়গায় রেখে বাম বাটনটা একবার চাপ দেওয়াকে ক্লিক করা বলে। এই জন্য আমি বারবার কিন্তু ক্লিক কথাটা আমি উল্লেখ করবো। কেমন? এখানে আমি যদি সেভ করতে চাই, আমি এই যে দেখতে পাচ্ছি এখানে যে এই অফিস প্রোগ্রামের এখানে একটা বটম দেখতে পাচ্ছি আমি, অফিস বটম। হ্যাঁ, এখানে ক্লিক করলেই একটা মেনু প্রদর্শিত হবে, এখান থেকে লেখা আছে সেভ। আমি অ্যান্ড্রয়েড ফোনের মতোই সেভ করা, সিম্পল একটা নাম্বার সেভ করা, এই জাতীয় সেভ আর কি। আমি এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে আমার নাম চাবে, আমি যে ফাইলটা যে সেভ করব এই ফাইলটাতে একটা নির্দিষ্ট নাম দিতে হবে, যেন সেই নামে যেন আপনি যেন আবার খুঁজে বের করতে পারেন। কেমন? তো এই জন্য আমরা যেটা করবো, এই ফাইলটার একটা নাম দিবে, এখানে দেওয়া আছে ফাইল নেম এবং লেখাটাকে ব্লক করা আছে। যে লেখা ছোট অল্প লেখা লিখছি তো এই জন্য লেখাটা এখানে আসছে। এখানে ক্লিক করে আমি এটাকে ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম। কেমনে বুঝবেন এটা? আমরা কিবোর্ড সম্পর্কে যখন জানবো তৃতীয় ক্লাসে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন, সমস্যা নেই। তো এখানে নাম দিলাম এক্সাম্পল অফিস ডকুমেন্ট, অফিস ডকুমেন্ট দিয়ে সেভ করলাম। এখানে খেয়াল করেন যে মাউস পয়েন্টারটা দিয়ে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, এখানে কি আসে দেখেন। আমি ফাইলটার নাম কি দিচ্ছি? অফিস ডকুমেন্ট লিখে আপনি এখানে জাস্ট একবার সেভে ক্লিক করবেন। দেখেন আপনার এই লেখাটা, এই যে লেখাটা যে আপনি লিখেছেন এটা সেভ হয়ে গেল অফিস ডকুমেন্ট। দেখেন এতক্ষণ কি ছিল? ডকুমেন্ট 1, তার মানে এটা কোনো নাম, কোনো সেভ ছিল না। এখন আপনার এই নামে অফিস ডকুমেন্ট নামে এটা লেখাটা সেভ হয়ে গেল এবং আপনি যখনই লিখবেন ঠাকুর গান আমি দিলাম এক্সাম্পল কলেজপাড়া ঠাকুর গান, বা আপনার মিরপুর 1220 ঢাকা। এখন যদি এই অবস্থাতে বিষয়টা কিন্তু বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এই আমি কিন্তু এই লাইনটা, এই লাইনের পরে এই লাইনটা লিখছি। এখন আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড থেকে বেরিয়ে যান, এখানে ডাইরেক্ট এখানে ক্লোজ করতে পারেন, আপনি ক্লোজ ক্লিক করে বাইরে যেতে পারেন। চাইলে আপনি এখানে ক্লিক করে এখান থেকে ক্লোজ করতে পারেন, এক্সিট ওয়ার্ড এটাও করতে পারেন। কেমন? যখনই আপনি এটা করে দিলেন আপনার কাছে একটা অপশন আসলো, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু অফিস ডকুমেন্ট। আপনি মনে রাখবেন আপনি একটা ফাইল সেভ করছেন মানেই পরবর্তীতে আমি ক্যান্সেল করলাম এটা, পরবর্তীতে দ্বিতীয় লাইনটা যে লিখছেন এটা সেভ হয়ে গেছে এমনটা কিন্তু না। আপনি এখানে ক্লিক করে নো করলেই আপনি উপরের লাইনটাকে পাবেন, দ্বিতীয় লাইনটা আর পাবেন না। সো আপনাকে যেটা করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ফাইল ক্লোজ করার আগে বা কাজ শেষ করার আগে অবশ্যই সেভে ক্লিক করতে হবে। নাম চাবে না, কারণ নাম চাবে না এই কারণে আপনি তো নাম দিয়ে দিচ্ছেন, নাম তো আপনি দিয়ে দিচ্ছেন। কেমন? এই জন্য নাম আপনার কাছে চাবে না, পরের লেখাটাও আপনার এই নামেই অফিস ডকুমেন্ট নামে সেভ হয়ে গেল, অবশ্যই মাথায় রাখবেন। এবং অনেক সময় হয় কি, আমরা তো আসলে ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করি না, আমরা টাইপ করতেছি, হ্যাঁ, কিন্তু সেভ করতেছি না। এই জন্য আমরা অন্ততপক্ষে 1 মিনিট 2 মিনিট পর পর সেভ করা, ফাইল ক্লিক করে সেভে ক্লিক করা, অথবা কিবোর্ডের কন্ট্রোল-S, আমি কিবোর্ডের শর্টকাট কিছু নিয়মের একটা শিট আমি আপনাদের দেখাবো এবং আপনাদের যে বইটা আমরা দিব, যেই বইটা আপনারা ডাউনলোড করে নেবেন, ইতিমধ্যে আমরা ভিডিও দেখিয়েছি, ওই ডাউনলোড বইয়ের মধ্যেই আপনি আমাদের ওই শর্টকাট নিয়মগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সমস্যা হবে না, আপনার জন্য আরো সহজ হবে। অবশ্যই যে কোনো ফাইল তাহলে ক্লোজ করার আগে সেভ ক্লিক করে তারপর আমরা এখান থেকে ক্লোজ করতে পারি, অথবা এখানে ক্লিক করে ক্লোজ করতে পারি, তারপরে ওয়ার্ড ক্লোজ করতে পারি। সবচেয়ে সহজ নিয়মটা কি? যে ডিরেক্ট ক্লোজ করা। আবার আমি গেলাম মাইক্রোসফট ওয়ার্ডে, সিম্পল বিষয়, আপনি যে কোনো ভাবেই ক্লোজ করতে পারেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড গেলাম, আপনি এখান থেকে ডাইরেক্টও ক্লোজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার না। হ্যাঁ, তো এখান থেকে আমরা মাইক্রোসফট অফিসে আবার গেলাম, আপনাকে বলা হইলো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, আপনাকে বলা হলো যে যেই ফাইলটা আপনি সেভ করেছেন 10 দিন পর 20 দিন পর, আপনি যে অফিসে জব করছেন বা যেখানে চাকরি করেন বা যাই করেন, আপনাকে বলা হলো যে ওই ফাইলটা একটু ওপেন করেন। ফাইলটার নামটা কি? অফিস ডকুমেন্ট। এই ফাইলটাকে চালু করেন, আমরা ওই ফাইলে কাজ করব। সেই ক্ষেত্রে
ফাইলের এই অফিস বটন এখানে ক্লিক করে ওপেন লেখা আছে ওপেন, OPEN ওপেন, ওপেনে ক্লিক করলে দেখেন আপনার যত ফাইল আছে অ্যাডমিশন ফর্ম লিস্ট, আমার এখানে যত ফাইল আছে, বাপ্পি নামে ফাইল আছে, ডকুমেন্ট 1 ডক 1 নামে আছে, দরখাস্ত আছে, এরকম দেখেন। আপনি যদি না পান, এদিকে যদি না থাকে, সেক্ষেত্রে যে নিচের দিকে আরো ফাইল আছে, হ্যাঁ, এখানে ক্লিক করে নিচে যাবে, এখানে ক্লিক করলে উপরে যাবে। সিম্পল, এগুলো আসলে দেখলেই বোঝা যায়, কেমন সিম্পল বিষয়, হ্যাঁ, সহজভাবে ভাবলেই সহজ হয়ে যায়। তো এখানে অফিস ডকুমেন্ট এখানে ক্লিক করে ওপেন ক্লিক করলে দেখেন ওপেন হয়ে গেল। ওই যে লিখছিলাম আপনারা দেখেছেন। এরপরে আমরা ইন্টার দিয়ে বা নিচের লাইনে গিয়ে আমি আবার টাইপ করলাম, যা টাইপ করতে চাই টাইপ করলাম, এবং বন্ধ করার সময় সেভ ক্লিক করে আমি এখান থেকে ক্লোজ করে বেরিয়ে আসলাম। কেমন? এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডে একটি ফাইল সেভ করতে পারি, একটি ফাইল ওপেন করতে পারি। কেমন? আজকে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।